আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকাল সকালই ঘুম থেকে উঠে পড়েছি। তো বাচ্চারা হচ্ছে এত পরিমাণের সাউন্ড হইতেছিল যার জন্য বাচ্চারাও ঘুমাতে পারেনি। তো আমরা ছোট বড় সবাই উঠে পড়েছি আরকি। তো এখানে যেহেতু হচ্ছে আমার এই তো চাচাতো কাকার হচ্ছে বিল্ডিংয়ের কাজ চলছে। তো সেজন্যই কিন্তু মানে সকাল থেকেই রড কাটতেছিল। তো সেটার সাউন্ড শুনে বাচ্চারাও হচ্ছে উঠে পড়েছে আরকি। যাই হোক, তো এদিকে হচ্ছে বাজার থেকে আবার দেশি মুরগি আরকি বাচ্চা নিয়ে আসছে। তো সেগুলো দেখে আমার মেয়ে তো খুবই খুশি। সে তো লাফ দিয়ে উঠে আরকি এসে বসে পড়লো মুরগি ধরতে। আর মুরগি ধরাতেই হচ্ছে আরকি মানে মুরগি যখন হাঁ করে ফেলেছে তখনই হচ্ছে ও একটু ভয় পেয়ে গিয়েছে। তো যাই হোক, ওর কাণ্ডগুলো দেখে হচ্ছে আমি হাসাহাসি করতেছিলাম। তো সে আমাকে বলতেছিল, "আম্মু এটা তো আমাকে মানে কামড় দিয়ে দিতেছে।" তো আমি ওকে বলতেছিলাম যে, "না, মুরগি তো আর বোঝে না। মুরগি এরকমই করে। তুমি যেহেতু ওর মুখে ধরেছো।" তো যাই হোক, মা আবার এগুলোকে আবার একটু ওজন দিতেছিল আরকি। যেহেতু মা হচ্ছে মুরগি পালন করেছে, তো যারা পালন করে তাদের তো হচ্ছে একটু আনুমানিক থাকে। তো এদিকে আমি হচ্ছে আবার আমাদের গাছের পেঁপে আরকি আমি সেটাই নিয়ে বসছি কাটতে। তো পেঁপেটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখতেই পারতেছেন। তো এই পেঁপেগুলো খেতেও কিন্তু বেশ মিষ্টি। তো আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে পেঁপে খেতে। তো আমি এখন বসছি পেঁপেটাকে এখন কাটবো আরকি। তো কেটে হচ্ছে সবাইকে নিয়ে খাবো। তো এদিকে এই তো ওটা কেটে নিয়েছি আর এটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে বলেন তো। আর আমার তো খুবই ভালো লাগতেছিল, তো আমি আবার খাইতেছিলাম। আমার কাছে খুবই ভালো লাগছিল যেহেতু মিষ্টি পেঁপে, আর পেঁপে কিন্তু মিষ্টি হলেই হচ্ছে খেতে ভালো লাগে, এমনিতে কিন্তু ভালো লাগে না। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর নতুন বন্ধুরা যারা হচ্ছে জয়েন হয়ে গিয়েছেন তারা অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু দেখে ভালো লেগে থাকে। তো যাই হোক, আমি এখন হচ্ছে চলে আসছি ছাদে। তো মায়ের যে ছাদ বাগানটা সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো ছোট্ট পরিসরেই হচ্ছে মা প্রথম এই বাগানটা করেছিল। প্রথম তো অল্প অল্প গাছ লাগিয়েছিল, তখন তো আর এত গাছ ছিল না। তো আস্তে আস্তে হচ্ছে আর কি মায়ের শখ থেকে লাগানো, তো লাগাতে লাগাতেই হচ্ছে এখন এতগুলো গাছ হয়েছে। তো যাই হোক, এইখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে, বেশ ভালোই গাছ ছিল। তো এইখানে এটাই হচ্ছে করলা গাছ, মেষ্টা গাছ, আর মেষ্টা গাছে কিন্তু মেষ্টাও ধরে নিয়েছে। তো টক পাতা যে যেটাই বলেন না কেন। তো এদিকে মা হচ্ছে আজকে আবার ছাদটা পরিষ্কার করে নিতেছিল আর কি। তো এখানে যে মাটিগুলো এগুলো দিয়ে কিন্তু আবার হচ্ছে নতুনভাবে হচ্ছে চারা রোপণ করবে। তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব যখন করবে। তো এই পাশে যেভাবে হচ্ছে রোপণ করে রেখেছে এভাবেই কিন্তু করবে আর কি। তো এখানে কিন্তু মরিচের চারা, তাছাড়া টমেটোর চারা এগুলোই কিন্তু লাগিয়ে রেখেছে। তো এরকমভাবেই হচ্ছে আর কি ওই মাটিগুলো দিয়ে হচ্ছে আরও কিছু চারা লাগাবে। তো মা যেখানে হচ্ছে বেগুনের চারা হচ্ছে লাগিয়ে রেখেছিল, তো সেগুলো তো মানে বীজ বপন করেছে, অনেকগুলো চারা হয়েছে। তো সেগুলো কি হচ্ছে আবার আলাদা আলাদাভাবে লাগাবে। তো এইখানে দেখেন বেগুন গাছের নিচে খুব সুন্দরভাবে একটা সুপারি গাছ হয়েছে, এটা দেখে কিন্তু ভালোই লাগতেছিল। আর এই গাছটা ছিল ডিম বেগুন গাছ। ডিম বেগুন তো আমার খুবই পছন্দের। তো দেখে ভালোই লাগতেছিল। আর বিকেলে আকাশটা একদম মেঘলা হয়ে আসছিল, মানে সকালে এত পরিমাণে রোদ ছিল, বিকেলে আবার কিন্তু মেঘলা ছিল। তো হালকা হালকা বৃষ্টিও পড়তেছে। আর তো এখানে দেয়ালের উপরে আর কি এখানেও কিন্তু একটা গাছ ছিল। তো এখন যেহেতু বৃষ্টি হয়েছে তো সেজন্যই কিন্তু আর কি গাছগুলো দেখতেও সবুজ লাগছে। কিছুদিন আগে কিন্তু গাছগুলো একদম লাল হয়ে আছিল। তো রোদের কারণে আর কি এরকম হয়ে যায়, লাল হয়ে যায়। তো বৃষ্টি হলে গাছগুলো দেখতে সুন্দর লাগে আর কি। তো যেহেতু কিছুদিন আগেও বৃষ্টি হয়েছে রাতের বেলা, তো এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। তো সেই জন্যই আর কি গাছগুলো একদমই সতেজ আছে। তো দেখে ভালোই লাগতেছে। আর আমার কাছে এমনিতে প্রাকৃতিক পরিবেশগুলো একটু বেশি ভালো লাগে। যারা আমার মতো হচ্ছে প্রাকৃতিক প্রেমিক আছেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে দেখে। তো যাই হোক, এই পাশেও কিন্তু একটা টক পাতা গাছ আছে। আর যেহেতু বাতাস ছিল তাই গাছগুলো হেলছিল দুলছিল, দেখেও ভালো লাগছিল। তো এই পাশেও কিছু গাছ ছিল, মানে মা এক এক জায়গায় এক এক রকমের গাছ আর কি লাগিয়েছেন। তো এদিকে যেহেতু রোদের তাপমাত্রা বেশি, তো দেখতেই পারতেছেন বিলেতি পাতাগুলো কীরকম হয়ে গিয়েছে, একদম লাল হয়ে গিয়েছে। তো মা আবার নতুনভাবে কিছু রোপণ করবেন আর কি। তো একদিকে ছাদটা পরিষ্কার করে নিলে ছাদটাও দেখতে সুন্দর লাগে, আর গাছপালাগুলোকে হচ্ছে আর কি আরও দেখতে বেশি ভালো লাগে। তো এই পাশে হচ্ছে শশা গাছ আর কি, কিছুদিন আগে কিন্তু শশা পেড়ে নিয়ে আমরা খেয়েছি। তো যারা আমার পুরনো ভিউয়ার্সরা আছেন, আমার ভিডিও রেগুলার দেখেন, তারা অবশ্যই দেখেছেন। তো এখানেও একটা শশা ধরে আছে, দেখে ভালোই লাগতেছিল। আর গাছে যখন ফল থাকে তখন মানে সবজি ফলে বা যে কোনো জিনিসই যখন ফলন্ত হয় তখন কিন্তু দেখতে ভালো লাগে। তো এই যে এই পাশে দেখতে পারতেছেন যে অনেকগুলো বেগুনের চারা, তো এইগুলো কি মা হচ্ছে আলাদা আলাদাভাবে আর কি আবার হচ্ছে রোপণ করবেন।
তো এরকমভাবেই আর কি এখানে কিন্তু বিভিন্ন প্রকারের গাছই আছে, মরিচ, বেগুনের, তারপরে হচ্ছে ফুলের গাছও আছে কিছু, বোন হচ্ছে শখ করে লাগিয়েছে। তো আমি এখানে পাকা একটা মরিচ দেখে উঠিয়ে ফেলেছি। তাছাড়া পুদিনা পাতা গাছ থেকে শুরু করে সব কিছুই আর কি। তো একদিন আবার আপনাদের মাঝে সব কিছুই ভালোভাবে বিবরণ দিব যে এখানে কী কী গাছ আছে। তো এই মরিচ গাছটাতে মাশাআল্লাহ বেশ ভালোই মরিচ ধরেছে, আরও কিছু ফুলও ফুটে আছে, মরিচ ধরবে। তো দেখে খুবই ভালো লাগছিল, আর আমার কাছে এমনিতেও গাছগুলো একটু বেশিই ভালো লাগে। তো এই পুদিনা পাতাগুলো যখন আমরা জুস বানাই তখন হচ্ছে এগুলো দিয়ে আর কি বানাই, ভালোই লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। তো গতকাল অনেকে হচ্ছে আমার ভিডিও দেখে হচ্ছে আমার বাবার জন্য দোয়া করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।